নমস্কার বন্ধুরা, টেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা টমেটোর চাটনি। এই চাটনি রেসিপি কিন্তু রুটি, পরোটা সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিয়ে আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা টমেটো নিয়েছি। সেই টমেটোটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে এইভাবে কেটে নিয়েছি। তোমরা আরও ছোট করেও কেটে নিতে পারো, তোমাদের যেমন খুশি কেটে নিতে পারো। তারপরে দেখো, টমেটোটা ভালো করে কেটে নেবার পরে বীজটা অনেকটা চিপে বেরও করে দিয়েছি। চেপে বীজটা বের করে দেওয়ার পরে দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়েছি, তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই চাটনিটা কিন্তু একটু সর্ষের তেলটা বেশি রকমই যাবে, কেন কি এই চাটনি তোমরা অনেক দিন স্টোর করে রাখতে পারবে। এটার মধ্যে সেরকম কোনো বিশেষ জল পড়বে না, আর খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে আর দিয়েছি, কিছুটা রসুন দিয়ে দিলাম। রসুনটা নেড়ে চেড়ে একটু ভেজে নেবার পরে কিছুটা আমি বাদাম দিয়ে দিলাম। তোমাদের যদি হাতের কাছে নারকেল থাকে তো নারকেলও দিতে পারো, তাতেও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, বাদামটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে 1 চামচের মতো গোটা ধনে, 1 চামচের মতো গোটা জিরে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে এগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। প্রথমে দেখো, সমানে কিন্তু নেড়ে চেড়ে যাচ্ছি। তারপরে দেখো, কিছুটা আমি গোলমরিচ দিয়ে দিলাম। দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত মশলাটা উঠিয়ে তেলটা ছেঁকে আর রেখে নেব। প্রথমে এই ধরনের চাটনি কিন্তু যে কোনো জার্নিতে বা ছাতুর রুটি বা ছাতু পরোটা, আলু পরোটা, যে কোনো পরোটা, এখন তো শীতের সময় নানা রকম পরোটাও হয়ে থাকে, তাতে কিন্তু আর বিশেষ কিছুই লাগবে না এই চাটনি থাকলে। তারপরে দেখো, এগুলো তুলে নেওয়ার পরে টমেটোটা তেলটার মধ্যে দিয়ে 2-3 মিনিট রেখে দিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে কিছুটা এর মধ্যে তেঁতুল দিয়ে দিলাম, কেন কি এই চাটনিটা একটু বেশ চটপটা হয়, তবেই খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, ওইদিকে মশলাটা যেটা আমি ভেজে রেখেছি ঠান্ডা হয়ে গেছে। এবার এটা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে আমি ওইদিকে রেখে দিলাম। তারপরে দেখো, এই দিকে ঢাকা খুলে আমি লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে, তার সাথে তেঁতুলটাও গলে গেছে একদম। আর এখনকার টমেটো অতটা টক হয় না, সেই জন্যই একটুখানি তেঁতুল দিলাম। তোমাদের যদি ইচ্ছে না করে তাহলে তোমরা লেবুর রস দিয়েও করে নিতে পারো, তবে এটা বেশি দিন রাখার জন্য তেঁতুলটা দিলেই বেশি ভালো হয়। তারপরে দেখো, টমেটোটাও ভেজে নিলাম। ভেজে নেবার পরে দেখো, এইদিকে আমি ফিরে এসে দেখাচ্ছি কত সুন্দর এটা পেস্ট হয়েছে। তবে এটা একটু বেশ দরদরা টাইপের হবে, দানা দানা থাকবে। তারপরে ওইদিকে যে টমেটোটা আমি ভেজে রেখেছি সেই টমেটোটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটা বাচ্চাদের সকালে যদি যে কোনো পরোটা তার সাথে যদি এই চাটনিটা দিয়ে দেওয়া হয় না, তো খেতে ভীষণ, বাচ্চারা একদম খুব সুন্দরভাবে বাচ্চারা খেয়ে নেবে। নিজেরাও ছুটির দিনে যদি যে কোনো পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখো, টমেটোটা দিয়ে দেওয়ার পরে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেবার পরে দেখো, এই রকম পেস্টটা হবে। পেস্ট করে দিলাম। তারপরে আবার ওইদিকে যে কড়াইটাতে আমি ভেজেছি টমেটোটা, সেই কড়াইটা চড়িয়ে কারি পাতা কিছুটা দিয়ে আমি প্রথমে একটু হালকা করে ভেজে নিলাম। এই কারি পাতাটা আমি এখনই উঠিয়েছি, সেই জন্যই ভালো করে ধুয়েছি। জল ছিল বলে প্রথমে একটু শুকিয়ে নিলাম। যদি তোমরা আগে তুলে রাখো তাহলে কিন্তু তেলের মধ্যেও দিতে পারো। তারপরে দেখো, কারি পাতাটার মধ্যে 1 চামচের মতো তেল দিলাম। আবার কয়েকটা গোটা রসুন কোয়া দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে রসুনটা। এরপরে দেখো, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম। এই চাটনিটা একটু বেশ চটপটা হয়, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে ঝালটা বুঝে দিও। এরপরে দেখো, এই তেলটার মধ্যে একটুখানি আমি 1 চামচের, ছোটো চামচের আমি
কালো সর্ষে দিয়ে দিলাম। তেলটা আমার একটু কম মনে হয়েছিল বলে আরেক চামচ, হাফ চামচ তেল আমি দিয়ে দিলাম। তারপরে ওই যে সর্ষেটা দিয়েছি সেই সর্ষেটা বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এইটার যে একটা মিষ্টি গন্ধ চাটনির মধ্যে এসে যাবে, তাহলে এই তরকাটা খুবই ভালো লাগবে টমেটোর চাটনিটা খেতে। এইবারে দেখো ওইটা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে পেস্ট করে রেখেছি মশলাটা, টমেটোটা, সেইগুলো আমি দিয়ে দিলাম এটার মধ্যে। তোমরা তো টমেটো চাটনি নানা রকমভাবে বানিয়ে থাকো, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব টেস্ট লাগবে। তবে এই চাটনির মধ্যে কোনো রকম আমি মিষ্টি দেব না, তোমরা যদি চাও তাহলে কিছুটা চিনি বা গুড় দিতে পারো। এই চাটনিটা বিনা মিষ্টি দিয়েই কিন্তু রুটি পরোটা বা যে কোনো পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তারপরে দেখো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম। তারপরে ওইদিকে যে জারটার মধ্যে লেগেছিল সেই জারটা ধুয়ে 2 চামচের মতো জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে লো ফ্লেম করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম, তাহলে কিন্তু হলুদের গন্ধটা চলে যাবে। তারপরে দেখো ঢাকা খুলে এটাকে বেশ ভালো করে আরেকবার ভেজে নিতে হবে, তবে এটা লো ফ্লেম করে যেতে হবে। এটা তোমরা যে কোনো জার্নিতেও বা যে কোনো পরোটার সাথে নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা বেশ অনেক দিন পর্যন্ত রাখা যায়, খারাপও হয় না। তারপরে দেখো এটা হয়ে যাবার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা বাটিতে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।